আমায় পরিয়ে দাও। মা মা, কি হলো? আমার হাতে ভীষণ ব্যথা করছে, আমি হাত চাট করতে পারছি না। তাহলে মনে হয় তোমার শোয়ায় কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি আরাম করো, আমি কাজগুলো সেরে ফেলি। বৌমা, বৌমা, হ্যাঁ, তুমি কোন ভোরে উঠেছো? কেন? উঠান ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না সেরে ফেলেছো? কি? আমি আবার কখন উঠলাম? সাত হাতের যন্ত্রণাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। কি, তুমি রান্না করোনি? তাহলে রান্না কে করলো? এই দেখো, তোমার বৌদি কেমন শিক্ষা দিয়েছি? ও আর ওই হাত দিয়ে কোনোদিন কাউকে মারতে পারবে না। তার মানে বৌদির হাত? হ্যাঁ, ও আমার স্বামীর গায়ে হাত দেয়। এটা তুমি ঠিক করনি। যতই হোক ও আমার বৌদি, তাছাড়া ওর একটা বাচ্চা আছে। তুমি ওকে ঠিক করে দাও। আর হ্যাঁ, আমার ফ্যামিলির লোকজন আমাকে যাই বলুক, তুমি আমার ফ্যামিলির কখনো ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি যেটা বলবে সেটাই হবে। আর একটা কথা, আমাদের বাড়ির যাবতীয় কাজ কি যে করলো, মাও করেনি, বৌদিও করেনি। তোমার বউ করেছে। মানে? আরে বুদ্ধু, এটা আমারও সংসার, আমি করবো না তো কে করবে? তাই আমি রাতে সব কাজ সেরে ফেলেছি। হ্যাঁ। কদিন থেকে বাড়ির কাজ কে করছে? আরে খাও না, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এসব খাই না। এত রাতে কি কথা বলছে? খুব সুন্দর। বাবা, আমার ছেলেকে বাঁচান। বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিবি, দেখিস ছেলে যেন বাড়ির বাইরে না যায়। পূর্ব পাড়ায় একটা মেয়ে দেখেছি, মেয়ে দেখতে শুনতে খুব ভালো, কিন্তু ওরা খুব গরিব, দিয়ে না পাওনা কিছু দিতে পারবে না। আমাদের কোনো দাবি দেওয়া নেই, শুধু মেয়েটুক ভালো হলেই হবে। কার বিয়ের কথা চলছে মা? তোর। আমি বিয়ে টিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি নি? এমনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ঘটক মশাই, আপনি 2-1 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এবার আমি এই বাড়িতে ঢুকবো কি করে? কি ব্যাপার, ও আসছে না কেন? না না, আমাকে কিছু একটা করতে হবে। তোমার বাড়িতে কি করে রেখেছে? আমি ভিতরে যেতে পারছি না। আমি ওসব কিছু জানি না। আমার 2 দিন পর বিয়ে, আমি আর বিয়ে করতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ।